ছাত্ররা যারা মিছিল নিয়ে যাচ্ছে তারা পদত্যাগ ছাড়া চলবেই না। ওটা কারা? এদেশে আর মানুষ নেই। অযৌক্তিক, সম্পূর্ণভাবে কমপ্লিটলি আনএক্সেপ্টেবল। এটা আমরা এটাকে মেনে নেই, জনগণ এটা মেনে নেয়। পিপলস উইল নট অ্যাকসেপ্ট ইট এট অল এনিওয়ে। সরকারকে বলা যায়, এটা নির্বাচিত সরকারকে এভাবে বলে দুর্বল করা যাবে না। যত ষড়যন্ত্র করা হোক, এখানে ষড়যন্ত্রের অনেকগুলো জোট একত্রিত হয়েছে প্রতিরোধ করার জন্য, এই নির্বাচিত সরকারকে তুড়ি মেরে উড়িয়ে যাওয়ার জন্য। এটা অসম্ভব, এটা অসম্ভব। জনগণ, বাংলাদেশের মানুষ একটা আদর্শিক সরকারকে, নির্বাচিত সরকার, সুষ্ঠু ব্যবস্থা সরকারকে প্রত্যাশার সে স্বপ্ন দেখেছে। সে স্বপ্ন বাস্তবায়ন আজকে হতে চলেছে এবং সেটা অব্যাহত থাকবে। কেউ রুখতে পারবে না ইনশাল্লাহ। উনি দুঃখ প্রকাশ করেছেন। এটা একটি আদর্শিক ধারণা, এটা একটা আদর্শিক ধারণা। দুঃখ প্রকাশ করতে হয়, ভুল হতে পারে, কেউ সেটাকে বুঝতেও ভুল করতে পারে। সেজন্য দুঃখ প্রকাশ করার একটা ভদ্রতা, এটা কার্টেসি, এটা একটা উন্নত রুচিবোধের চিন্তার কথা। সে দুঃখ প্রকাশ করেছে, জাতি এতে সন্তুষ্ট হয়েছে, যাদের আক্ষেপ বুঝে গেছে। কিন্তু ছাত্ররা যারা মিছিল নিয়ে যাচ্ছে তারা পদত্যাগ ছাড়া চলবেই না। ওটা কারা? এদেশে আর মানুষ নেই ওর মতো মূর্খ। আর যারা লেখাপড়া করে না, যারা পথে ঘাটে ফুটপাতে এসে মিছিল করে সরকারকে তুড়ি মেরে উড়াবার স্বপ্ন দেখে, ওদের স্বপ্ন এদেশের জনগণ দেখে না। ওই চোখ দিয়ে, ওই লেন্স দিয়ে এদেশের মানুষ দেখে না। মানুষের স্বপ্ন আছে, দীর্ঘদিন বঞ্চনার মধ্য দিয়ে আজকে স্বপ্ন দেখছে, উন্নত বিশ্বের, উন্নত বাংলাদেশের স্বপ্ন দেখছে। এই স্বপ্নকে আমাদের বাস্তবায়ন করতে হবে। এই স্বপ্নের জন্য আমাদেরকে প্রস্তুত থাকতে হবে এবং সহযোগিতা করতে হবে। এই জনক মিলন একটি আদর্শিক রাজনৈতিক ধারক এবং আদর্শিক রাজনীতি ধারার এবং তারেক রহমানের যে চিন্তাধারা, যে ভীষণ মিশন, সেই মিশনকে বাস্তবায়নের জন্য তিনি এক পায়ে দাঁড়িয়ে এবং বলিষ্ঠভাবে এগিয়ে যাচ্ছেন। আমাদের সহযোগিতা তাকে করিয়ে দিতে হবে। যে কোনো ইস্যুতে এই গণতান্ত্রিক সরকারকে তারা টালমাটাল করে দিয়ে ক্ষমতা থেকে উচ্ছেদ করার স্বপ্ন দেখছে। এটা একটা দিবা স্বপ্ন, ডেলাইট ড্রিম। এটা বাস্তবায়ন সম্ভব নয়। এরা স্বপ্ন দেয়, এরা যে ভাষায় কথা বলছে স্বৈরাচারের বিরুদ্ধে, তারা ঠিক একই ভাষায় কথা বলে একটি নির্বাচিত, একটি জনপ্রিয় সরকারের বিরুদ্ধে। এটা একটা অগ্রহণযোগ্য, এটা মেনে নেওয়ার জনগণ মেনে নেয় না। এই সমস্ত ধান্দাবাজির সাথে জড়িত আছে। এদেশে স্বপ্ন দেখেছে যারা 2-3 জন মিছিল মিটিং করে এই 2-3টা আসন পেয়ে তার স্বপ্ন দেখে ক্ষমতায় যাওয়ার। এই সমস্ত স্বপ্ন বিএনপি 3-3বার বঞ্চিত হয়েছে ক্ষমতায় যাওয়ার থেকে, 3-3বার। তাহলে বিএনপির এই হাজার হাজার কোটি কোটি সমর্থকরা কি আঙ্গুল চুষবে ওরা ক্ষমতায় গেলে? ক্ষমতায় যাওয়ার জন্য আরো স্ট্রেংথ দরকার, জনগণের ভিত্তি দরকার। এদেশের বিএনপি এদেশের জনগণের ভিত্তি মূলে প্রতিষ্ঠিত, এদেশের হৃদয় মূলে প্রতিষ্ঠিত। তাকে উচ্ছেদ করা যাবে না। অযৌক্তিক, সম্পূর্ণভাবে কমপ্লিটলি আনএক্সেপ্টেবল। এটা আমরা এটাকে মেনে নেই, জনগণ এটা মেনে নেয়। পিপলস উইল নট অ্যাকসেপ্ট ইট এট অল এনিওয়ে। শিক্ষামন্ত্রী সম্পর্কে আমি খুব ভালো জানি। উনি একটা আদর্শিক মানুষ, উনি শিক্ষিত ছেলে। ওনাকে আমি সেই হিসাবে সম্মান করি। অনার হিম। আমি আদর্শের সৈনিক, আমি আদর্শিক ব্যবস্থার প্রতি আমি সবসময় শ্রদ্ধাশীল। আচ্ছা, যারা ভালো কথা বলবে, আদর্শিক কথা বলবে, শিক্ষার ক্ষেত্রে যে কথাটা সবচেয়ে প্রয়োজন, দীর্ঘদিন ধরে যেটা অনুপস্থিত এই সমাজ ব্যবস্থার মধ্যে, সেই কথাটা তিনি বলেন এবং তিনি সেই পথে আগাচ্ছেন। এটার একটা ভিশন আছে, এটার উদ্দেশ্য আছে। ধ্বংস করে দিয়ে তাদের ক্ষমতার সুসংগত করার, কনসলিডেট করার জন্য তারা প্রস্তুত হয়ে ছিল। এবং সেই ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থা তো কোনো, আমরা একটা জাতি কিভাবে উঠে, একটা জাতির অগ্রগতির মূলে থাকতে হয় শিক্ষা, এবং সেটা আদর্শিক শিক্ষা। সেই শিক্ষা ব্যবস্থা, মেধাবীদের যদি আমরা শিক্ষা নিয়ে আসতে না পারি, মেধাবীদের সমাজ গড়ে তুলতে না পারি, তাহলে তো আমরা শিক্ষা ব্যবস্থার কোন কাজে আসবে না। আমরা সেই শিক্ষা ব্যবস্থায়, সেই মেধাবী সংস্থা, আদর্শিক শিক্ষা ব্যবস্থা চালুর জন্য এই শুভ সূচনা করেছেন এহসান হক মিলন। আমরা তাদের সাধুবাদ জানাই এবং শক্ত হাতে এই যারা আজকে চক্রান্ত করছে, যে কোনো ইস্যুতে ঐক্যবদ্ধ হচ্ছে, এই বানরগুলো একত্রিত হয়ে গভর্নমেন্ট সহনশীলতা দেখাচ্ছে। এটা দুর্বলতা নয়, এটা তারা যা মনে করে, এটা দুর্বলতা মনে করে তারা সব সময়ের জন্য।